এসো এসো এসো। ভাইজান, দাঁড়াও। হ্যাঁ, আই আই জেরি, তুই কাজ করছিস নাকি? তুই এক কাজ কর, তুই বরঞ্চ ওই ঠান্ডা পানি নিয়ে যা, ঠান্ডা পানি নিয়ে যা। বসো বসো বসো। মামু শোনো, তোমাকে বলছি, তুমি তো চণ্ডীতলা থেকে এসেছো, গ্রামে সবকিছু ওইভাবে হয় না, তুমি শহরে চিকিৎসা করাবে। দেখো, শনিবার হচ্ছে সবকিছু অফ ডে। হ্যাঁ, আমাদের নয়াদিল্লিতে যে ডক্টর শ্যালকি বসে, এই শ্যালকি শনিবার দিন আসে না। বুঝতে পেরেছো? আমাদের মঙ্গলবারে যেতে হবে, বুঝতে পেরেছো? মঙ্গলবার, এ বুধবার কি শুনে তুমি অসুস্থ হয়ে গেলে? আর অসুস্থ। মঙ্গল কেন, বুধ, বিশ্ব, শুক্র, আরো যদি কিছু থাকে থাক। তোর বাসার থেকে গেলাম। মামু, তোমার মন খারাপের কিছু নেই, ঘাবড়ানোর কোনো কিছু নেই। যতদিন সময় লাগে তুমি এখানেই থাকবে, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করবো। হ্যাঁ, ডক্টর শ্যালকিকে আমি ফোন করে সিরিয়াল দিয়ে তারপর তোমাকে নিয়ে যাব। সেটা তো ডাক্তার আমাকে সেবা করবে। এখন শোনো, কিন্তু ডাক্তার বাসায়- সেবা করবে তোমাকে হাসপাতালে, এখন তুমি এখানে থাকবে। আমি একটু অফিসে যাচ্ছি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। ওই যে কাজের মেয়েটা যে আছে, যখন যা লাগে তুমি ওকে তাই চাইবে। হ্যাঁ কাজের মেয়ে? হ্যাঁ, কাজের মেয়ে, ও খুব ভালো কাজ করে, শরীর স্বাস্থ্য ভালো, কাজ কামে খুব ভালো, বুঝতে হ্যাঁ, পেরেছো? তা তো হ্যাঁ। দেখলামই। হুম। ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি থাকবো রে। তুমি চুপটি করে শুয়ে আরাম করো। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ও তোমাকে ঠান্ডা জল দেবে, গরম জল দেবে, তোমার যখন যা লাগে সব দেবে। হ্যাঁ? গরম জলও দেবে? হ্যাঁ, ওর কাছে সব হিটার আর চোচের তেল মেশিন। হ্যাঁ। হুম, হুম। ডাক্তার আমাকে আগে বলেছিল আপনার গরম কাপড় দরকার। সবই দেবে। এখন তুমি কথা পারবে না, আমার সময় খুবই কম। একটু করে শুয়ে পড়ো তো। হ্যাঁ, শুয়ে পড়ো। ঠিক আছে। শুয়ে পড়ো। আরে ও কিছু না, তুমি চুপচাপ শুয়ে একটু আরাম করো। আমি ওকে বলে যাচ্ছি, এই শোন, মামু যখন যা চায় দেশ কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছো? ও কিন্তু খুব ভালো, মোটা-সোটা কিন্তু জ্ঞান বুদ্ধি কম। হ্যাঁ? তুমি বুঝে নিও। হ্যাঁ? ওকে। আর সমস্যা হলে আমাকে ফোন করো, আমি আসবো। ভাগ্না, গরম জলটা দিতে বলিস। পানি। দাঁড়িয়ে কেন? বসো বসো বসো। না, আপনি যে দুধ চাইছেন গরম করে নিয়ে আসি ফ্রিজে আছে। সেটা পরে খাচ্ছি। শোনো না, দুধটা এখানে আছে, এই পানিটা এখানে আছে। আমি পানিটা খেয়ে নিই, তারপর দুধ খাবো নি। ঠিক আছে? আহ, কত স্বাদ। এই শোনো, ভালো কথা। তোমার নাম কি? চেরি। চেরি? ওহ, খুবই ভালো নাম, চেরি। আচ্ছা, তুমি এই বাসায় কতদিন ধরে কাজ করো? ওরই মেলা দিন, তাকে মনে নেই। বাড়িতে কেউ কেউ আছে? হয় খালি মা আছে, থাকতেন না। আর ওই ছোট বোনটা ছিল। আমাদের দেশে এরকম হালচাল নেই। তবে আমার খুব কষ্ট লাগে গরিব দেখলে, যে তুমি কত সুন্দর একটা মেয়ে। তুমি এটা তো তোমার মানে এইরকম একটা মেয়ে তো থাকার কথা ওই বড় বড় ফ্যামিলিতে, রাজা রানী যেভাবে থাকে সেইভাবে থাকার কথা। কিন্তু দুঃখের বিষয় কি, তুমি গরিব হয়ে জন্মেছ, কাজ করো। আমার আর এটা ভালো লাগে না। শুনো, তোমার জন্য আমি কিছু উপকার করতে চাই। আমার গ্রামে অঢাল জায়গা, টাকা পয়সা অনেক। এটা আমার ভাগে না। আসি একটু ঢাকা শহরে, একটু ট্রিটমেন্ট শরীরে একটু দেখাতে। এই, আমি তোমাকে অনেকগুলি টাকা দেবো, ঠিক আছে? এই কলকাতা আসছি, আমার একটু শরীরে অসুস্থ তো, এটা দেখাতে। আর আমার তো টাকা পয়সা সয় সম্পত্তির অভাব নেই। আমার ভাগ্নিকে জিজ্ঞাসা করো, ও বলতে পারবে আমার কত টাকা, কত যে জায়গা সম্পদ। ওইখান থেকে যদি তোমার মতো একটা গরিবকে আমি কিছু দিয়ে দিই, তাহলে কি আমার কিছু আসবে যাবে? হ্যাঁ, তোমাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে দেবো, ঠিক আছে? তুমি একটা ভালো ব্যবসা বাণিজ্য করে ওখানে সিলাই করে বা সিলাই একটা দোকান নিয়ে থাকবে, তোমাকে একটা ভালো দামে বিয়ে করবে, তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কি কন এগুলা? হ্যাঁ। 2 লাখ টাকা সে তো আমি জীবনেও কোনোদিন ইনকাম করতে পারবো না। তাই আপনি আমারে দেবেন কেন? আপনার বাড়ি থেকে আমার কাজ করতে হবে? না, কাজ না, তোমার কোনো কষ্ট করতে দেবো না, বুঝছো? তোমার কোনো কষ্ট নাই, শুধু একটু এই আমার একটু
আদর যত্ন করলে এই হসপিটাল মনে আমার আর যাইতেই না, তোমার কাছে থাকলে মনে আমি ভালো হয়ে যাবো। কি করেন আপনি? ওই যে হাসপাতালে যেমন আদর যত্ন করে, সেবা করে, ওই করলে আপনি আমার 2 লাখ টাকা দেবেন? হ্যাঁ ওইরকম একটু সেবা করো। আচ্ছা, আমারে তো আজ পর্যন্ত কেউ এইরকম কয় নাই যে আদর করলে নাকি 2 লাখ টাকা দেবে। তাহলে তুমি গ্লাসটা দাও, আমি শুয়ে পড়ি, তুমি আমার একটু আদর ট্রিটমেন্ট করো। হ্যাঁ, আমার মাথাটা না ধরে রয়েছে অনেক। হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি হাসপাতালে কিভাবে কিভাবে এই যে মাথাটা টিপে, আমি সবভাবে টিপা দিচ্ছি। আপনি শুয়ে পড়েন। এই পাশে সব। এই পাশে শুয়ে। হ্যাঁ। আহা, তোমার হাতের স্পর্শ এত মধুর, মনে হচ্ছে দুনিয়ার সমস্ত শান্তি তোমারই হাতে। আহা, এই আমাকে একটু শুয়ে এই সুখটা দিয়ে দাও। আহ, বুঝলে, কেউ নেই আমাকে সেবা করে, কেউ নেই, তুমি আমার মনটা বলেছো। সেবা নিচ্ছে দিলে বলে গেছি। ওকে কাজের লোক তুই বলে গেছিস না যে সেবা করতে, বলো সেবা করতে এসো। আচ্ছা জেরি, আমি কি তোকে বলেছিলাম যে মামা তোর উপরে শুবি, তুই নিচে থেকে তাকে সেবা করবি বলেছিলাম? না দাদা বাবু, কইছে কি আপনারে আত্মীয় কইছে যে আমি হাসপাতালের মতো যদি সেবা টেবা টিপা টিপা দিই তাহলে সে আমার 2 লাখ টাকা দেবে, তারপরে আবার কইছে 10 লাখ টাকা দেবে।